চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে শ্রীনগর রথতলায় দুর্ঘটনা। শিবরাত্রি রাত্রেই 10 চাকার গাড়ির সঙ্গে 3 আরোহী বেষ্টিত বাইকের সংঘর্ষ। 2 জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি এবং 1 জন অল্প বিস্তর আহত। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। শ্রীনগর রথতলা এলাকায় পথ দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় 2 আহত 1। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে শ্রীনগর রথতলা এলাকায় পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই বিকট শব্দ পেয়ে বাড়ি থেকে ছুটে এসে স্থানীয়রা দেখেন ঘটেছে দুর্ঘটনা। 3 জন যুবক রাস্তার মধ্যে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে 10 চাকার লরির সাথে বাইকের, আর এই বাইকেই ছিল ওই 3 যুবক বলে স্থানীয়দের অনুমান। দুর্ঘটনাগ্রস্ত যুবকদের কাছে পৌঁছে দেখেন তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 1 জন অল্প বিস্তর চোট পেয়েছে। তড়িঘড়ি স্থানীয়রা পুলিশ প্রশাসনকে ফোন করেন এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে 3 জনকে চিকিৎসার জন্য নিয়ে যায় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। স্থানীয়রা জানিয়েছেন, ওই 3 যুবকের মধ্যে 1 জনের বাড়ি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বারাসাত গ্রামে, বাকি 2 জনের বাড়ি হুগলি জেলার গোঘাট বিধানসভার নকুন্ডা এলাকায় এবং তারা 3 জনের পেশায় রাজমিস্ত্রি। তাদের 3 জনকেই ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর অন্যত্র রেফার করা হবে বলে জানা গেছে। ঘটনাটা কি ঘটেছিল বলতে আমরা বাড়িতে ছিলাম, একটা জোরসে আওয়াজ হলো, যে মানে ছুটে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলুম 3 জন মানে রাস্তার মধ্যে পড়ে আছে। তার মধ্যে 2 জনের মানে মাথার দিকে এতই ভাবে রক্ত বেরোচ্ছে, 2 জন প্রায় ডেটের মতো। আচ্ছা। আর 1 জনের জ্ঞান আছে, তাকে ছুটে এসে জল ফল দেওয়া হলো, আর লরি যে মেরেছিল সে সঙ্গে সঙ্গে চলে গেছে। অ্যাক্সিডেন্টটা কি মানে লরির সাথে হয়েছে না নিজেরা? 10 চাকা লরির সাথে হয়েছে। 10 চাকা লরির সাথে হয়েছে। প্রথম দেখেছো? আমরা দেখি 10 চাকা লরির সাথে, লরিটাও জোরে আসছিল, এরাও আসছিল। এদিকে লরিটা কোন দিক থেকে আসছিল? ওটা দেখেনি। লরিটা এধার থেকে আসছিল আর ওরা এধার থেকে আসছিল। লরিটা আসছিল ক্ষীরপাই থেকে রামজীবনপুরের দিকে, আর ওরা রামজীবনপুর থেকে এদিকে আসছিল, শ্রীনগরের দিকে আসছিল। কিন্তু ওই সময়টা আমরা কিন্তু থাকিনি, আমরা বাড়িতে ছিলাম। আচ্ছা। আপনারা যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল আপনারা কি কোনো শব্দ পেয়েছিলেন? শব্দ পাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছি। লরিটাকে ধরা যায়নি, লরি বেরিয়ে চলে গেছে। এবারে এসে দেখছি মানে একদম 2 জন মানে স্পট হয়ে যাবে মনে হচ্ছে, আর 1 জন হচ্ছে গুরুতরভাবে আহত, কিন্তু তার জ্ঞান আছে। তাকে বাড়ি জিজ্ঞাসা করলো, যে বললো যে আমার বাড়ি হচ্ছে এই মৌল বারাসাতে, আর 2 জনকার বাড়ি হচ্ছে লকুন্ডু। ওই যে সম্ভবত ওটা মানে কি ব্যাগেতে টেপ ফিতে আছে আর কি। আচ্ছা। ওরা বললো যে রাজমিস্ত্রি আমরা কাজ করি। রাজমিস্ত্রির কাজ করে? হ্যাঁ, ওই মার্বেল পাথরে। আর মোটরসাইকেল বাইক এবারে পুলিশ এসে উদ্ধার করে এসে করে নিয়ে গেছে। মোটামুটি অ্যাক্সিডেন্টটা কটা নাগাদ হয়েছে? তা তো বলা যাবে না মোটামুটি। আচ্ছা, বলে দিচ্ছি। তুমি যখন আমাকে মোটামুটি কত? 9:30? এখন আমরা ঠিকভাবে জানিনি, গৌতম তো থাকেই। 9:18 হয়েছে। 9:18-তে হয়েছে। আচ্ছা। পুলিশ সাথে সাথেই চলে এসেছে? এসছে বলতে আমি সিভিল পুলিশকে খবর দিয়েছিলাম যে আমাদের শোনেন না। আচ্ছা। ওকে আমি ফার্স্ট বলি। আচ্ছা। দেওয়ার সাথে সাথে পুলিশ আসে? রামিনপুর থেকে ফাঁড়ি থেকে পুলিশ আসে, দিয়ে ওই সঙ্গে সঙ্গে ওই পুলিশের গাড়িতে তুলে রোগীগুলোকে হাসপাতালে পৌঁছানো হয়েছে। গাড়ি মোটর ট্রলি করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম গৌতম বাগ। বাড়ি এখানেই?
বাড়ি আমাদের অ্যাক্সিডেন্টের পাশেই হয়েছে, পার হাউসের পাশে। ঠিক আছে।